আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এ ধরনের রিক্সা এবং ভ্যান গাড়ির কন্ট্রোলারগুলা নষ্ট হলে কিভাবে ঠিক করবেন। প্রথমে যে সাইডটা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ড্রাইভার সেকশন, অপরটি হচ্ছে পাওয়ার সেকশন। এখানে দুইটি তার, লাল কালা ব্যাটারি, মোটরের তিনটি তার রয়েছে। এই তিনটি তার মোটরের সার্ভিসিং তার, পাশাপাশি লাল কালার দুইটি তার ব্যাটারির তার। এই দুইটি তার সঠিকভাবে লাগিয়ে মোটরের তার লাগাইলেই আপনার গাড়ি রান হয় না। পাশাপাশি এখানে পিকআপের তার, আইসির তার, আরও বেশ কয়েকটি তার লক্ষ্য করলে দেখতে পারবেন এটা সেন্সর আইসির তার। সমস্ত তারগুলা লাগানোর পরেই একটা গাড়ি রান হতে থাকে। এটা হচ্ছে লক তালার তার। পাশাপাশি এখানে বেগে যাওয়ার জন্য আরেকটি সকেট দেখতে পাচ্ছেন, এটা বেগে যাওয়ার জন্য। পাশাপাশি আরও কয়েকটি সকেট রয়েছে, যে সকেটগুলা ব্যবহার করার মাধ্যমে গাড়ি ভেঙে যাওয়া এবং কি যদি কোনো কন্ট্রোলার হ্যাং হয়ে থাকে তখন এই কালেকশনটা দিলে হ্যাং ছেড়ে যা, পাশাপাশি হ্যাং ছাড়ার পরে আবার অনেক সময় খুলে দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে কাজ করবে। পাশাপাশি যে তারটি এবং কি সকেট দেখতে পাচ্ছেন, নেগেটিভ এবং দুইটি পজিটিভের লাইন দিয়ে মিটারের স্পিড এবং কি উঠাতে পারবেন। এখন আমি আপনাদেরকে মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো। নেগেটিভ থেকে যখন নীলে ধরেছি এখানে মাপ সঠিক নাই। পাশাপাশি এভাবে যখন নীল, সবুজ, হলুদ তিনটি টার্মিনালে দিব, পাশাপাশি মিটারের যদি লক্ষ্য করেন মিটারে এটাতে খারাপ রয়েছে, অর্থাৎ নেগেটিভ থেকে নীল সাইডটি খারাপ দেখাচ্ছে, পাশাপাশি হলুদ সবুজ ভালো রয়েছে। নেগেটিভ থেকে নীল টার্মিনাল খারাপ ছিল, এখন পজিটিভ থেকে দেখব নীল টার্মিনাল পুরার সংকেত রয়েছে, অর্থাৎ নেগেটিভ সাইড এই পজিটিভ থেকে নীল সাইডটি পুড়ে গেছে। আর একটু ভালো করে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরার সংকেত দেখাচ্ছে, অর্থাৎ মিটারের কাঠা পাশের দিকে রয়েছে। পাশাপাশি পজিটিভ থেকে সবুজ টার্মিনালটা মাপ দিলে সঠিক রয়েছে। হলুদ টার্মিনালটা যদি পরিমাপ করে দেখি দেখতে পাচ্ছেন এটাও সঠিক রয়েছে। পাশাপাশি পজিটিভ থেকে নীল টার্মিনালের সমস্যা রয়েছে, হলুদ সবুজ ঠিক রয়েছে। এখন আমি আপনাদেরকে এটা খুলে ভিতরে দেখাবো কি সমস্যা রয়েছে। সেটা করার জন্য অবশ্যই কন্ট্রোলারটা বক্স থেকে আনবক্স করার প্রয়োজন রয়েছে। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটা কন্ট্রোলারের কতটুকু নষ্ট হতে পারে আর এই ধরনের নষ্ট হলে কিভাবে ঠিক করবেন। এভাবে ধীরে স্থিরে যদি একটা কন্ট্রোলার খুলে সঠিকভাবে পরিমাপ করলে কিন্তু মেরামত করা সম্ভব। পাশাপাশি যারা অটোমেটিক টিভির সাবস্ক্রাইবার রয়েছেন অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কন্ট্রোলারটাকে একটু চোখ দিয়ে দেখে নিব কোথাও কোনো ফোটা রয়েছে কিনা, ফাটা রয়েছে কিনা, পোড়া রয়েছে কিনা। এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে মুসফেটের বেশ কয়েকটি টার্মিনাল পুরা রয়েছে, পাশাপাশি অপর সাইডেও পুরার সংকেত রয়েছে। ক্যাপাসিটারগুলো খোলা রয়েছে কিনা, ফাটা রয়েছে কিনা সেগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে এখানে হলুদ টার্মিনালের দিকে পুরা লক্ষ্য করা যাচ্ছে মুসফেট পুড়ে গেছে। অনেক সময় মুসফেট চারটার জায়গা একটা পুড়ে গেলে মাপ কিন্তু সঠিক দেখায়, কিন্তু মুসফেট পুরা থাকার ফলে লাইন ডিসকানেক্ট হয়ে শর্ট দেখায় না। সেগুলাও বিষয় মাথায় রেখে কাজগুলা করতে হবে। তো দেখতে পাচ্ছেন মুসফেটটা ফেটে একদম পুড়ে গেছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং কি লালটা যে তার রয়েছে এটা পজিটিভ। তো প্রথমে আমরা ভিতরে পরিমাপ করার জন্য লাল কালা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার সাথে সাথেই আমরা পরিমাপ করব। দেখতে পাচ্ছেন এই পাশটা যেহেতু জাম্পার পিন রয়েছে, নেগেটিভ লাইন জাম্পার পিনের মাধ্যমে পার হয়ে এ পাশে আসছে, অপর যে তারটা সেটা পজিটিভ রয়েছে। প্রথমে আমরা এই জাম্পার পিনের মাধ্যমে যেহেতু নেগেটিভ রয়েছে নিচেরটা নেগেটিভ ধরে আমরা পরিমাপ করার চেষ্টা করব। তো যখন আমরা পরিমাপ করতেছি সঠিক রয়েছে, মিটারের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন দুইয়ের আশেপাশে রয়েছে। পাশাপাশি এখানে সমস্যা রয়েছে, অর্থাৎ নেগেটিভ সাইড থেকে পিছনের সাইডটি সমস্যা দেখা যাচ্ছে। এখন যদি আমরা পজিটিভটা পজিটিভে রেখে পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানেও সমস্যা রয়েছে।
এভাবে পজিটিভ থেকে 3টি টার্মিনাল আমরা পরিমাপ করব। মিটারের দিকে তাকাইলেই দেখতে পাচ্ছেন এই 2টি সাইড এখানেও সমস্যা রয়েছে, মাঝখানটা ঠিক রয়েছে। পজিটিভ থেকে 2টি সাইড সমস্যা, নেগেটিভ সাইড থেকেও কিন্তু একটি সাইড সমস্যা পেয়েছি, অর্থাৎ 3টি জায়গাতে এই কন্ট্রোলারটার সমস্যা রয়েছে। এ ধরনের সমস্যা হওয়ার সাথে সাথে এই মুসফেটগুলা নেগেটিভের 2টি মুসফেট, পজিটিভের 2টি মুসফেট, নেগেটিভের 2টি মুসফেট, পজিটিভের 2টি মুসফেট, এভাবে পজিটিভ থেকে সমস্যা পাইলে পজিটিভের সাইডের সাথে যেটা কানেক্ট করা রয়েছে সেই মুসফেট পরিবর্তন করতে হবে। আবার নেগেটিভ থেকে যদি সমস্যা পান তাহলে নেগেটিভ সাইডের সাথে কানেক্ট রয়েছে সেই মুসফেটগুলা সঠিকভাবে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর এখানে পাওয়ার সেকশনের বেশ কিছু 5 ভোল্ট নির্ণয় করার প্রয়োজন রয়েছে, যেমন সেন্সর আইসিতে লাল, সবুজ, হলুদ, নীল টার্মিনালগুলো এখানে 5 ভোল্ট লেখা রয়েছে। পাশাপাশি পিকআপের 5 ভোল্ট, গিয়ারের 5 ভোল্ট এগুলা নির্ণয় করতে হবে। যেহেতু মুসফেট সমস্যা হয়ে গেলে পাওয়ার সাইডের তেমন কোনো সমস্যা হয় না। এখানে তার দেখে সঠিকভাবে লাগাতে হবে, তারগুলা ছুটে গেছে কিনা, কোনো একটা পিন সমস্যা হয়েছে কিনা, সেগুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কোথায় থেকে দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।